অন্যের কাঁধে ভর দিয়ে এভাবেই কোনো মতে চলাফেরা করেন মোহাম্মদ সজীব শেখ। ফুলে যাওয়া ভারী পা নিয়ে চলতে পারেন না তিনি। প্রায় 3.5 বছর হচ্ছে আমি ডায়ালিসিস করি। সপ্তাহে 2টা অথবা 3টা করতেই হয়। দুটি কিডনি পুরোপুরি বিকল, প্রয়োজন কিডনি প্রতিস্থাপন অথবা সারা জীবন কিডনি ডায়ালাইসিস। অর্থের অভাবে মানুষের দুয়ারে হাত পেতে করছেন নিজের চিকিৎসা, যা প্রায় বন্ধের পথে। সবার একই কথা যে তোমার 2টা কিডনি বিকল হয়ে গেছে, আর কোনো অপশন নেই। তখন থেকে আমাকে ডায়ালিসিস পরামর্শ দেয় ওনারা, এবং ডায়ালিসিস তখন থেকে শুরু হয়। একসময় সজীব ছিলেন এক কর্মঠ যুবক। ঢাকায় গার্মেন্টস কোম্পানিতে কাজ করতেন তিনি, কিন্তু হঠাৎই তার পা ফুলে যেতে শুরু করে, আর শুরু হয় এক নতুন সংকট। শুক্রবার করে বিভিন্ন মসজিদে গিয়ে বা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে হাত পেতে সাহায্য সহযোগিতা নিয়ে আমি পর্যন্ত ডায়ালিসিস করতে পারছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ শাহেদ মিয়ার পুত্র সজীব, যিনি হারিয়েছেন তার জীবনের সুস্থতার আশা। এখন আমার ডায়ালিসিস করার মতো কোনো টাকা পয়সা নেই, এবং দৈনিক প্রায় 150 টাকার মতো ওষুধ লাগে, এটাও খেতে পারতেছি না টাকার অভাবে। পরিবার থেকে সিদ্ধান্ত নেয় সজীবের একটি কিডনি পরিবর্তন করার। সে অনুসারে পরীক্ষা করে দেখা যায় সজীবের বাবার কিডনি সজীবের দেহে প্রতিস্থাপন করা সম্ভব। ডাক্তাররা জানায় এতে প্রয়োজন হবে প্রায় 6 লক্ষ টাকা। দুঃখজনক হলেও সত্য, সজীবের পরিবারে এত টাকা নেই যে তার চিকিৎসার জন্য সবকিছু করা যায়। তারা চেষ্টা করেছেন, কিন্তু টাকা কখনোই যথেষ্ট হয়নি। কিছুদিন যাওয়ার পর পরিবার থেকে সিদ্ধান্ত নেয় যে আমার ছেলের একটা কিডনি পাল্টানো হোক। বাবার সঙ্গে পরীক্ষা নিরীক্ষার পর ম্যাচিং হয়ে যায়, কিন্তু ম্যাচিং হওয়ার পরেও ডাক্তার বলছে যে আনুমানিক 6 থেকে 7 লক্ষ টাকা শুধু ট্রান্সপ্লান্টের খরচ লাগবে। অসহায় এই পরিবারটি বিক্রি করেছেন নিজের একমাত্র জমি, পরিবারের একমাত্র সম্বল, যাতে তাদের কিছুটা আশা ছিল। কিন্তু তারপরও সজীবের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা তারা জোগাড় করতে পারেননি। এই অর্থ জোগানোর জন্য বাড়ির আমাদের 5% জায়গা, তার ভিতর 3% বিক্রি করে। সজীবের করুণ অবস্থায় অপারেশন করা সম্ভব হয়নি। সজীবকে বাড়িতে ফেরত পাঠানো হয়। চিকিৎসকরা তাকে পরামর্শ দেন রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে আসতে। তারপরে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসি বাবা মার কাছে। এখন সজীবের পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। প্রতিদিন ডায়ালাইসিস করাতে সজীবের খরচ হচ্ছে অনেক টাকা, কিন্তু সজীবের বাবা একজন দিনমজুর। তার পক্ষে এমন ভারী খরচ বহন করা অসম্ভব। হিমোগ্লোবিন শরীরে ধরানোর জন্য বিভিন্ন ইনজেকশন, ওষুধপাতি ব্যবহার করতে করতে এবং নিয়মিত ডায়ালিসিস করতে করতে আমাদের অর্থটুকু সব শেষ হয়ে যায়। নিজে অসুস্থ হলেও ছেলের সুস্থতার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন মা শিরিনা বেগম। প্রবলেম কিছু দেখা দিচ্ছে, 3 মাস ওষুধ খাওয়া, ছেলের অসুস্থর কথা শুনে আর খেতে পারিনি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। এমন কঠিন সময়ে সজীবের পরিবার সাহায্যের অপেক্ষায় থাকে। তারা জানেন না কোথা থেকে সাহায্য আসবে, কিন্তু তারা আশাবাদী।